আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবার জন্য রইল অসংখ্য ভালোবাসা। আর আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজ সকাল থেকেই শুরু করে দিলাম ভিডিও। আমি সকালে আমার বেডরুমটাকে গুছিয়ে বিছানা তুলে চলে যাব কিচেনে সকালের নাস্তা তৈরি করার জন্য। আমি বিছানার চাদর চেঞ্জ করেছি, ধুয়ে নিব এজন্য। আর নাস্তা আজকে যা আছে দেখিয়ে দিব। আমি আজ রুটি খাবো, রাতে ঘরের মাংস আছে আর ভাজি বানিয়ে নিব। রুটি হবে সকালের নাস্তা। দেখুন সবাই। আর যারা দেখা শুরু করে দিয়েছেন আমার ভিডিওটা, তারা একটি করে লাইক দিয়ে যাবেন প্লিজ। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। আর আমার ভিডিওর একটি অংশ যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যান। আমি কিন্তু রুটি বানিয়ে নিয়েছি। আজ সকালে রুটি হয়ে যাবে আমার নাস্তা। দুপুরে আজ রান্না করব না, গতকালের রান্না আছে সেগুলিই খেয়ে নিব। এখন রুটি খাবো, বাঁধাকপি ভাজি আর মুরগির মাংস। দেখুন সকালের নাস্তা যদি এমন ভরপুর হয় তাহলে কেমন হয় বলুন তো? আমার কাছে তো দারুণ লাগে। আমি এখন রুটি ভেজে নিব। আমি আজ রুটি গরম পানি দিয়ে সিদ্ধ করে নেইনি, ঠান্ডা পানি দিয়ে শক্ত করে রুটি বানাবো। ঝটপট রুটি বানিয়ে নিয়েছি, শক্ত রুটি হবে আজ। আমি রুটিটা বসিয়ে দিলাম। দেখুন যারা এইভাবে আমার মতো শক্ত রুটি খেতে পছন্দ করেন আমাকে জানাবেন কমেন্টে। আর বাহিরের অবস্থা তো রৌদ্র নেই, মেঘলা মেঘলা আকাশ। এই তো আজ শুক্রবার, কিছুক্ষণ পরেই জুম্মার আজান দিবে। জুম্মা মোবারক। এই তো আমার রুটি হয়ে গিয়েছে, উল্টিয়ে দিলাম। আমার সাথে আজ সকালে আমার ভাতিজাও নাস্তা করবে, তাই রুটি বানিয়ে নিয়েছি 4-5টা। আমি একটা খাবো। মাঝে মাঝে এই রুটি খেয়ে থাকি সকালে, আবার অনেক সময় খাই না, শুধু চাটা খেয়ে থাকি। আমার নতুন আপুরা যারা তোমরা আমার ভিডিও দেখো তারা আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা। আর লাইক দিতে ভুলবে না। যদি সম্ভব হয় তাহলে তোমার বন্ধু বান্ধবের সাথে আমার ভিডিওটা শেয়ার করে দাও প্লিজ। শেয়ার করে দাও, তোমার একটি শেয়ারের কারণে আমার ভিডিওটা অনেক দূর চলে যাবে। আমার ভিডিওটা সবাই দেখতে পারবে, ঠিক আছে? একটি লাইক দিয়ে দাও আর সম্ভব হলে সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও। আমার রুটি কিন্তু হয়ে গিয়েছে, আমি 2টি রুটি ভেজে দেখাবো। আমার রুটি খুবই ফুলকো হয়েছে। আজ রুটি খেয়ে কিচেনের অনেক থালাবাটি জমেছে, সেগুলিও ধুয়ে নিব। আজ আমি তোমাদেরকে কোনো রেসিপি দেখালাম না, কারণ আমার ঘরে অন্যান্য কাজ আছে সেগুলো করব, আবার একটু বাহিরেও যাব। তাই আজ সকালের নাস্তাটা ফুলফিল করে ভিডিওটা শেষ করে দিব। দেখো, গতকাল আমি এক ভিডিও দেখেছি, আমার এক আপু সন্ধ্যায় মুড়ি বানিয়ে খেয়েছে বিভিন্ন ধরনের চানাচুর দিয়ে। আমার ওই আপুটার চানাচুর বানানোটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমিও ওইভাবে বানিয়ে খাবো আপু, তোমার মতো চানাচুর দিয়ে মুড়ি বানিয়ে খুব ভালো লাগে। তুমি বানিয়েছো ওটা দেখেই কিন্তু আমার ভালো লেগেছে। আর আমার নানান আপুরা নানান রকমের রেসিপি তৈরি করে। আমার তো দেখলেই খেতে ইচ্ছে করে। খুব ইয়াম্মি করে তৈরি করে। আরেক আপু আ শীতের রসের পায়েস রান্না করেছে। ওটা দেখেও আমার খেতে ইচ্ছে করছে। এত সুন্দর করে পায়েসটা রান্না করেছে, মনে হয়েছে আমার ঘরেই ঘ্রাণ চলে আসছে। আপু তোমার পায়েস রান্নাটা দারুণ হয়েছে, দারুণ হয়েছে। তুমি খুব ইয়াম্মি করে পায়েসটা রান্না করেছ। আপু তুমি যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে তোমাকে অনেক অনেক দোয়া রইলো। তুমি আমার ভিডিও সবসময় দেখে নিও।
আমার নতুন, নতুন আপুরা এড হচ্ছে আমার ভিডিওতে। আমার ভীষণ আনন্দ পাচ্ছে। ঠিক আছে? তোমরা আপুরা আমার জন্য দোয়া করো। আমিও তোমাদের জন্য দোয়া করি। আমার নাস্তা কিন্তু রেডি। আমি খেয়ে নিবো। আর ভাতিজাকেও দিব, ও খাবে। ঠিক আছে? দেখতে থাকো আমার ভিডিওটা। আমার ভিডিওর একটা অংশও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে লাইক দিতে ভুলো না। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। দেখো আমি ভাজি করে নিয়েছি ব্যাক ক্যামেরাতে। আর রুটি ভেজে নিলাম। মাংসটা গতকাল রাতে রান্না করেছিলাম, সেখান থেকে ছিল ১ পিস, এখন আমি খাবো আর থেকে যাবে, ভাতিজা খাবে। এদিকে আমি যেগুলো আধোয়া ছিল সেগুলিও ধুয়ে নিয়েছি। আর এই আমার হলো এটা কেকের রেক। কেকের উপকরণগুলো আমি এখানে সব রেখে দেই, হাতের কাছে থাকে। যখন কেক বানাই সব আমার কাছাকাছি পেয়ে যাই, তাই রং কালার গুলো এখানেই থাকে সবসময়। ঠিক আছে, দেখো আমি সবকিছু ধুয়ে নিয়েছি। এখনই গুছিয়ে নিব। সকাল হলে দেখা যায় সবার কিচেনেই কিন্তু অনেক আধোয়া হয়ে থাকে। আর আমার যদি সাহেব থাকতো কাছে, আমার বাচ্চারা আমার কাছে থাকতো, তাহলে তো আরো অনেক হতো। আমি একা, তাও কিন্তু অনেক আধোয়া হয়ে যায়, সেগুলি ধুয়ে নিতে হয়। সারাদিন এই কাজ। নামাজ পড়ি, আল্লাহকে ডাকি, আর ঘরের কাজকর্ম করি। আর নতুন চাকরি তো নিয়েছি, ভিডিও করি। তোমরা আমার ভিডিও দেখো। তোমাদেরকে তাই অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। সবসময় আমার ভিডিও তোমরা এভাবে দেখবে। ঠিক আছে তাহলে ভিডিওটা, আবার এদিকে কিন্তু আমার রসুন আছে, এগুলোকে আমি পলিথিনে দিয়ে শিল-পুতা দিয়ে করে নিব। শিল দিয়ে থেতলে রসুনগুলি শিলে আবার ডিপ করব। এর আগে আমি অনেকগুলো প্রায় ৩ কেজির মতো আদা ছিলে ডিপে রেখেছি। এখন আবার আজকে রসুনও করতে হবে। এটা বিকাল পর্যন্ত করে নিব। এজন্য আর আজকে কিচেনে আর রান্নার জন্য আসব না। সারাদিন ঘরের এই বাড়তি কাজগুলো করে নিব। রসুনগুলি থেতলে ডিপ করব। আমি এই র‍্যাকটাতে সব থালাবাটি ধোয়ার পরে পানি ঝরা দিয়ে আবার আরেক জায়গায় নিয়ে রাখি। এখান থেকে পানি ঝরা দিয়ে নিয়ে যাই। আমার ঘরের সবকিছু ধোয়া হয়ে গিয়েছে কিচেনের। এখন একটু আমার মেয়ের রুমে কাজ আছে। ওখানে আমি একটা বিছানা তুলবো। ভাতিজা শুয়েছিল। এরপরে ওই রুমটাকেও গুছাবো। আজকের মতো ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।